একটা কাজও ঠিকঠাক মতো করে না না মানে কোন কাজ? মাসে 1-2 বার বাজার করে দেয়, তারপরও তো টুকিটা কেটে সেটা থাকে না। উনি ঠিক মতো একটা কাজও করতে পারে না। উনি জানে যে বাড়িতে আমি হুট করে দিন শেষ হলে কি করি, আর ভাইস্তার কথা আর কি করবো বলবো। হয়তো খালি ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকে, একটা কাজ কামে কি ওর করতে পারি? যাই হোক, মশলা টসলা নাই, মশলা আনলে রান্না বসাতে পারবো। কমল গেল কই দেখি, কমল কমল, ওই তো ওই যে বসে বসে মোবাইল টিপতেছে। যাই, মোবাইলের নিশে এত থাকে যে আমি চিল্লা ডাক দিল শুনতে পায় না। এই কমল, একটা কাজও ঠিকঠাক মতো করে না না মানে কোন কাজ? তোর কোন কাজটা করতে পারে আমি ঠিকঠাক মতন? হ্যাঁ, এই যে কতক্ষণ ধরে ডাকতাছি কমল কমল বললা, তোর কানে কি শুনতে পাস না? এই যে তুই মোবাইল টিপতাছ, সবসময় তো খালি মোবাইল নিয়ে পড়ে থাকোস। ওই যে একটু ইয়া দেখতেছিলাম, একটা ভিডিও দেখতেছিলাম। শুধু খালি একটু ভিডিও, তুই ওর দিয়ে কোন কাজ করানো যায়? সবসময় তো ফাঁকি গিয়ে করস। শোন, রান্না বসাবো, ঘরে তোর মশলা নাই, তুই 150 টাকা জিরা নিয়ে আসবি, আর 1 কেজি পেঁয়াজ, আর 1 কেজি রসুন। এখন অল্প অল্প করে কিছু নিয়ে আস। কিরে, এতক্ষণ আমি কি বলেছি, কানে কি গেছে নাকি তাও ভুলে গেছিস? ভুলিনি, ভুলবো কেন? তুমি যেভাবে বলছো, আমি মনে হয় ঘরে কোনো কাজ কম একদমই করি না। একদমই তো করস না। সারাক্ষণ খালি ফোনে টিপি, মোবাইলে টিপি করি। হ্যাঁ, সারাদিন শুধু মোবাইল টিপোস, টিভি বলেছি তো যে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা দেখা শেষ হলেই তো আমি চলে আসতাম। তোর সাথে আমি কথাও পেরে উঠবো না, ঠিক আছে? আগে যা, আমার মশলা এনে দে। পয়সাটা কে দেবে শুনি? আস, ওঠ, দিচ্ছি। চলো, সেটা বললেই হয়। ওই দেখো, সে কখন থেকে ডাকাডাকি করছে বাজারে যাওয়ার জন্য, অথচ টাকাও দিচ্ছে না, ব্যাগও দিচ্ছে না। এনে এই যে বাজার। কাকিমা, তোমার জন্য দিনে দিনে কিছু একটা হচ্ছে, বুঝলে? যা তো, আসুন, বুঝে শুনে ভাঙবি কিন্তু। ঠিক আছে। 10 দোকান দেখে এক দোকান থেকে সদাই নিবি। আচ্ছা, আনবো বাপু, আনবো। আবার ফিরে এলাম কেন জানেন, বাজার না নিয়ে? কারণ কাকিমাকে আরেকবার দেখবো। সকাল থেকে কাকিমা 2বার কাপড় ফেলে দিয়েছে, আরেকবার দেখে তারপর যাবো। আমার সব কিছু মনে আছে, কিন্তু কাকিমাকে বলবো আমার কিচ্ছু মনে নেই, কি যেন বাজার আনতে দিয়েছিলে সেটা বলবো। কাকিমা, কই শুনছো? কাকিমা, আসতাছি। আসো তো এইদিকে একবার। এত ডাকাডাকি কিসের? আর তোকে না বাজারে পাঠালাম, আবার কেন আসছিস? হ্যাঁ কাকিমা, ওই হয়েছে কি বুঝলে, ওই ভুলে গেছিলাম, এই মাত্র মনে পড়েছে। এইটুকু একটা সদাই যদি আনতে ভুলে যাস, কি বলবো? তো আসলে বলছি না যে তোকে দিয়ে কোনো কাজে হবে না। শোন, 150 টাকার জিরা, আর 1 কেজি পেঁয়াজ, হ্যাঁ, আর 1 কেজি রসুন। যা যা নিয়ে আসবো। আর 10 দেখেন ঘুরে, তারপরে যাচাই করে তারপরে সদাই আনবি। বেশি টাকা কিন্তু দিবি না। না না, একদম দেবো না, একদম দেবো না। নিজের পকেটে কিন্তু ভরিস না টাকাও বললে। তুমি কিন্তু আমাকে আনঅফিসিয়ালি তুমি আমাকে চোর বলছো, বুঝলে? চোর না, তোর স্বভাবটা একটু একটু খারাপ। খালি বলেছে তোমাকে টাকা বাঁচলে খালি মজা খাবি। আমি নিলে তো আমার কাকা বাবুরটাই নেই নাকি? ওই কাকা বাবু একটা সুতাদের আছে। যা তো, যা যা। যাবো? হ্যাঁ, যাচ্ছি। কি যে আজকে কিন্তু দুপুরে খাইতে পারবি না, যদি দেরি হয় না। হত ছাড়ালে নিয়ে আর পারি না, খালি জ্বালা। আমার হয়েছে যত জ্বালা। এত বড় একটা ছেঁড়া মানুষ, কি বলবো, একটা কাজও ঠিকঠাক মতো পারে না। এত করে বুঝা বললাম যে এটা সেটা আনবি, আবার ঘুরে আইছে যে মনে নাই। হ্যাঁ, তোর যাইতে যেতে যেতে যদি এত সময় লাগে, তাহলে আমি রান্না বসাবো কখন? আচ্ছা, যাই হোক, ওর দেখ কাজ করাচ্ছে, না করানি অনেক ভালো। উফ, কতক্ষণ রান্না বসাবো, এই টেনশনে বাঁচতেছি না। কাকিমা, কই গেলে? আরে আসতেছি। এই যে নাও, তোমার বাজার দেখো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে। সবই কি 500 টাকা নিয়েছে? হ্যাঁ, আরো দোকানদার কিছু টাকা পাবে। 500 টাকা এত বাজার হয় নাকি?
আচ্ছা ঠিক আছে, আজকে খাবার কিন্তু দেরি করে পাবি। বাজার আনছিস দেরি করে, রান্না বসাবো দেরি করে। যা ঘরে যা। সে তুমি যাই বলো, আমার খাবার না খেলেও চলবে। আর যে জিনিস দেখেছি মাইরি, কি শান্তি। বারবার শুধু একই জিনিস, বারবার একই জিনিস, একই কাজ করছে সকাল থেকে। হ্যাঁ, এই জিনিস যদি বারবার দেখায়, মাথা কি কাজ করে? মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে না? তখন কি করি বলো তো? আমার মাথাটা একদম গরম হয়ে আছে। মাথা কি করে ঠান্ডা করা যায়? মাথা কি করে ঠান্ডা করা যায়? যাই, তাহলে মাথা একটু জল ঢেলে আসি, তাহলে যদি একটু মাথাটা ঠান্ডা হয়। বেগুন ভাজিটা ভালো হয়েছে, রান্না বান্না সব শেষ। রান্নার ভেজাল হয়েছে বড় ভেজাল। রান্নার ভেজালটা হচ্ছে বড় ভেজাল। এই ভেজাল শেষ করলাম। যাক, এখন খাওয়া দাওয়া করলে না, একটু রেস্ট নিব। মাথাটা তাও যদি একটু ঠান্ডা হয়। না, মাথায় জল দিয়ে মাথা খানিকটা ঠান্ডা হয়েছে বটে, তবে শরীরের উত্তেজনাটা যেন একটু বেড়েই গেল। এখন কি করি? না, এভাবে তো আর হচ্ছে না। কি করা যায়? কাজ করি, রান্না বান্না শেষ করে এতক্ষণে হয়তো কাকিমা শুয়ে পড়েছে, রেস্ট করছে। কাকিমার ঘরে যেয়ে দেখি, যদি কাকিমাকে ভাও করা যায় তাহলে তো কাজটা হয়েই যাবে। যাই আস্তে আস্তে চুপচাপ। বাপরে বাপ, এই এত বড় বাড়ি, রান্না বান্না, পুরা বাড়ি ঘর পরিষ্কার করা, এত কাজ কাম সংসারের, অনেক কষ্ট হয়েছে। আর করবো না, নিজের সংসারের কাজ কাম তো নিজেরই করানো লাগবো। যাই, সারাদিন ক্লান্ত হয়েছে, একটু শুয়ে রেস্ট নিই। কাকিমা তো সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। কি করি? উঠে পড়বো? কাকিমা বোধ হয় বিভোর ঘুমে ঘুমোচ্ছে। সারাদিন বড্ড খেটেছে তো, রান্না বাড়া, ঘর মোছা, বাড়ি ঝাড় দেয়া, সব কিছু করে একদম ঘুমোচ্ছে নাক ডেকে। এখন যদি আমি এই ফাঁকে কাকিমার সাথে কিছু করে বসি, মনে হয় টের পাবে না। উঠে পড়ি, দেখি কি বলে।
হতচ্ছাড়া, হ্যাঁ? এসব কি করলি? হ্যাঁ? তোর এত অধপতন হয়েছে, হ্যাঁ? এত বদমাইশ হয়েছিস তুই, তোর এত বড় সাহস, আমার ঘুমের মধ্যে তুই আমার সাথে এরকম খারাপ জঘন্য কাজ করতে তোর লজ্জা করলো না? আমি না তোর কাকিমা? না, করলো না। দোষ কি আমার নাকি? সব দোষ তোমার, তুমি জানো? তুমি সেই সকাল থেকে একের পর এক তুমি তোমার বুকের কাপড় সরিয়ে যাচ্ছ। আর ওগুলো দেখলে কি একটা জোয়ান ছেলে, একটা অবিবাহিত একটা ছেলে, সে কি কখনো ঠিক থাকতে পারে? তুমি সেটা কখনো ভেবে দেখেছো? তোমার কোনো ইয়া নাই নাকি? তুমি বুঝতে পারো না? তাই বলে তুই? তাই বলে আমার কি দোষ? তোমার, আমি একবার মাথায় জলও ঢেলেছি মাথা ঠান্ডা করার জন্য। মাথা তো ঠান্ডা হয়েছে, কিন্তু শরীর তো আরো গরম হয়ে গেছে। তো কি করব, ভেবে কুল পাচ্ছিলাম না। যেহেতু তোমায় দেখেই ওটা এমন হয়েছে, সেজন্য তোমার মধ্যেই দিয়েছি। আমার কি দোষ? চুপ কর, লজ্জা করে এসব বলতে। তুই আমার চোখের সামনে তো দূর হয়ে যা, যা বলছি। দূরে যাবো? যা, তোর ইচ্ছা হারানে আমার সামনে আসবি না। ঠিক আছে, বদমাশ কথাটা। কাম তো হয়েছে, দূরে গেলেই কি? এটা আমি কি করলাম? সংসারের কাজ কামে এত ব্যস্ততার মধ্যে আসলে আমি আমার কাপড় চোপড়টা ঠিক রাখতে পারলাম না। দোষ তো আমারই। আজকে যদি ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে গেছে নিতাম কাপড় চোপড়, তাহলে ওর সামনে এভাবে পড়তো না, আর অলোভ হইতো না। আসলে সংসারে যদি কেউ যুবক ছেলে থাকে, তাহলে নিজেকে একটু গুছিয়ে রাখাটা ভালো। আজকে আমার ভুলের কারণে ওই এত বড় একটা সুযোগ পেল। ঠিক না, না, এই ব্যাপারটা কাউকে বলা যাবে না। এমন করে কাকা বাবুকে জানানো যাবে না, তাতে নিজের সংসারে অশান্তি হবে আর আমার মান সম্মান কমে। যেহেতু কাজটা হয়ে গেছে, যাই স্নান করে আসি।